আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা, যেটা আমাদের নিজেদের শহর, খুব চেনা শহর কলকাতা। হয়তো তোমরা শুনেছো কলকাতাতে একটা খুব অতি প্রাচীন একটা বাড়ি আছে যার নাম পুতুল বাড়ি। তো অনেকেই অনেক রকম ঘটনা শুনেছো যে এখানে এটা হয়, এখানে ওটা হয়। তো এখানে এটা হয়, ওটা হয়, আজকে অন্যটাও হয়। তো আজকে আমি একটা অন্যরকম ঘটনা নিয়ে এসেছি পুতুল বাড়ির উপরে, যেটা হয়তো তোমরা অনেকে শুনেছো, তোমরা অনেকে শুনোনি। তো যারা শুনেছো তারা স্কিপ করতে পারো, আর যারা শুনোনি তারা শুনতে পারো। তো বেশি না কথা বলে আজকের সত্যভৌতিক ঘটনা পুতুল বাড়ির উপরে যেটা আছে সেটা স্টার্ট করা যাক। মা, মা, ওখানে কে গো? কে? সো ঘটনাটা হচ্ছে আজ থেকে মোটামুটি 2 থেকে 3 বছর আগের ঘটনা। তো ঘটনা হচ্ছে একটা কাপলের উপর, একটা হাজব্যান্ড এবং একটা ওয়াইফ। আসলে এরা অন্য জায়গাতে থাকতো। নর্মালি এরা একটু পশ্চিমবঙ্গের বাইরেই থাকতো। তো ওরা সাধারণত এসেছিল কলকাতাতে কিছু ফটোগ্রাফি করতে, অর্থাৎ যে ছেলে ছিল তার ফটোগ্রাফি বা ছবি তোলার একটা হবি ছিল বা শখ ছিল, যেটা তোমরা বলতে পারো। তো ওর একটা শখ ছিল যে বিভিন্ন প্রাচীন জায়গা, বিভিন্ন পুরনো জায়গা, বিভিন্ন খুব সুন্দর জায়গাগুলো আছে বা পশু পাখি যেগুলো রেয়ার খুব, সেগুলো ছবি তোলার তার খুব শখ ওটা। তো সে যখন যেত তখন সে তার বউকেও সেখানে নিয়ে যেত, কারণ একসঙ্গে একটা হাজব্যান্ড ওয়াইফের একটা ফ্যামিলি ট্রিপও হয়ে যেত, প্লাস ছেলেটা ছবি তোলা হয়ে যেত। আর মেয়েটাকে আরেকটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তার স্ত্রীকে, যে আসলে ওই ছেলেটার অনেক দামি দামি ক্যামেরা ছিল বা অনেক সেট আপগুলো ছিল, যেগুলো সে একাই ক্যারি করতে পারতো না। তো ওই কি করতো যে ওর ওয়াইফ আর ওরা দুজন মিলে ক্যামেরা বা বাকি যেগুলো বিভিন্ন জিনিস আছে সেগুলো ক্যারি করতো। তো প্রথম থেকে বলতে গেলে তারা যখন যায় তখন ছিল বর্ষাকাল। তো নর্মালি বর্ষাকালের টাইমে তারা দুজন কলকাতায় আসে, এবং সেই বৃষ্টির মধ্যেও যখন যখন বৃষ্টি হচ্ছে তখন তারা কোনো ছবি টবি তুলতে পারছে না, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে না তখন তারা বেড়াচ্ছে এদিকে ওদিকে, কলকাতার বিভিন্ন পুরনো জায়গা, বিভিন্ন নতুন জায়গা, তারপর বিভিন্ন ঐতিহাসিক স্থান, এগুলো জায়গাতে ভালো ভালো ছবি তোলার জন্য যাচ্ছে যখন বৃষ্টি থামছে বর্ষাকালে। তো সেরকমই একটা দিন মোটামুটি তাদের ট্রিপ শেষ হয়ে আসছিল কলকাতায়, তাদেরকে বাড়ি ফিরতে হতো, হয়তো তাদের হাতে আর 2 থেকে 3 দিন ছিল। তো তারা দুজনে ডিসাইড করে যে অনেক তো আমরা নতুন নতুন জিনিসের ছবি তুললাম, চলো আজকে ক্যামেরাটা নিয়েই বেরাই, কিন্তু আজকে আমরা ঘুরতে বেরাই। আজকে যদি আমরা ঘুরি তাহলে একটা কি, এতদিন ধরে তো ছবি তুলছি কিন্তু আমাদের ঘোরা হচ্ছে না, তো আজকে ভালো মতো ঘুরবো, তারপর যদি মাঝে যদি কোনো ভালো কিছু একটা আমরা পেয়ে যাই তাহলে সেটা ছবি তুলে নেবো। কিন্তু তারা আজকে ভালো মতো সেট আপ নিয়ে নেয়নি, জাস্ট একটা ক্যামেরা নিয়েছে এবং কিছু যেগুলো গিম্বল বা স্ট্যান্ড ফ্যান্ডগুলো হয় সেগুলো নিয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা হয়, তারপর তারা বেরিয়ে যায় নর্মালি। এবার এরকম করতে করতে তারা, যেহেতু একে তো বর্ষাকাল, তার মধ্যে বর্ষাকালে দেখেছো সবসময় একটা আলো ছায়ার ব্যাপার থাকে, সবসময় আলো কম, সবসময় মেঘলা মেঘলা হয়ে থাকে। তো তারা এরকম করতে করতে ওয়েট করতে করতে মোটামুটি যখন বৃষ্টি থামে, তারা যখন হোটেলে ছিল, বৃষ্টি থামার সময় মোটামুটি দেখে যে 3টা পার হয়ে গেছে, দুপুর 3টা বেজে পার হয়ে গেছে। তো তারা তখন বিকেলবেলায় ভাবে যে যাক, একদিকে ভালো হলো, বিকেলবেলার টাইম, একটু ঘুরতেও ভালো লাগবে, বৃষ্টিটাও থেমেছে, চাই একটু ঘুরে আসি দুজন মিলে। তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে ঠিক মোটামুটি যখন সন্ধ্যা লাগে, এবার বর্ষাকালে শীতকালে এই সময় তোমরা দেখেছো যে সন্ধ্যাটা মনে হয় একটু তাড়াতাড়ি আসে, কারণ শীতকালে তো এমনিতেই দিন ছোট থাকে, আর বর্ষাকালে যেহেতু সব দিকে মেঘলা আলো ছায়ার একটা পরিবেশ থাকে, তো সেই সময়ও একটু সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি আসে। তো তারা হঠাৎ করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা লেগে গেছে সেটা তারা বুঝতে পারেনি। তো সন্ধ্যাও লেগে গেছে, হঠাৎ একটা প্রচণ্ড জোরে একটা বিদ্যুৎ চমকায় বা একটা বাজ পড়ার শব্দ হয় প্রচণ্ড জোরে। আর তারা ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে কোনো বৃষ্টিও স্টার্ট হয়ে যায়। তখন তারা এদিক ওদিক কোনো মতো দৌড়িয়ে টৌড়িয়ে একটা পাতলা গলি দিয়ে কোনো মতো বেরিয়ে একটা বিশাল বড় বাড়ির সামনে আসে, যেটা আমি আগে বলে গেছি সেটা ছিল পুতুল বাড়ি। কিন্তু ওরা জানতো না, ওরা দেখছে হঠাৎ একটা বিশাল বড় বাড়ি, যেটা একসময় মনে হচ্ছে একটা জমিদার বাড়ি বা প্রাসাদের মতো কিছু একটা ছিল। তো ওরা ভাবে যে ভাঙা বাড়ি হোক আর যাই হোক, এখন আমাদেরকে একটা মাথা গোজার ঠাই জোগাড় করতে হবে, এই কারণে যে আমরা দিচ্ছি সেটা না, আমাদের সঙ্গে আমাদের ক্যামেরা আছে, সে যতই সেট আপ কম থাকুক আমাদের ক্যামেরার, তা ওই ক্যামেরার দাম হয়তো হার্ডলি 1 থেকে 1.5 লাখ টাকা। তো তারা চিন্তা করে যে আমরা ভিজে যাই কিন্তু অসুবিধা নেই,
আমাদের ক্যামেরা বা আমাদের সেট আপগুলো না ভিজে, তাহলে আমাদের একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো ওরা বেশি কিছু চিন্তা ভাবনা না করে সেই যে একটা বড় প্যালেসের মতো একটা জমিদার বাড়ি ছিল, সেখানে তারা দরজা খুলে ঢোকে। আর দরজাটাও মোটামুটি খোলাই ছিল, যেহেতু বহুদিন ধরে আছে, জং পড়ে গেছে বা কোনো কারণে তালা টালা হয়তো নষ্ট হয়ে গেছে, তো দরজাটা মোটামুটি খোলাই ছিল। বাইরে যেটা উঠানের একদম ব্যালকনির সামনে যেটা দরজা থাকে, তো সেটাকে তারা কোনো মতো পুশ করে নর্মালি ঢুকে, এবং ঢুকে তারা ধীরে ধীরে ভেতরে যায়। এবার ভেতরে গিয়ে তারা যখন ঢোকে, তারা তখন সব দিকে দেখে হঠাৎ করে যে সব দিকে না মানে পুতুলের স্ট্রাকচার, মানে যেগুলো হয় না সিমেন্টের পুতুল বা পুতুলের মূর্তি বা বিভিন্ন অপ্সরা বা বিভিন্ন যেগুলো স্ট্যাচুগুলো হয়, ওগুলোর মূর্তি গোটা গার্ডেনে ছিটিয়ে আছে। তো ওরা প্রথমে ভাবে যে হয়তো যে লোকটা ছিল তার হয়তো এগুলোর প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল, সেই জন্য ওই এইভাবে সব কিছু সাজিয়েছে। তো নর্মালি তারা গেট পুশ করে একদম বাড়ির ভেতরেই ঢুকে যায় এবং এদিক ওদিক তাকাতে থাকে। তো এদিক ওদিক তাকাতে তাকাতে তারা দেখে যে অনেক রকমের বাক্স পড়ে আছে, অনেক কিছু ঢাকা দেওয়া ছিল কিন্তু চাদরগুলো পচে গেছে বা সময়ের পরিবর্তনে ধীরে ধীরে ছিল নষ্ট হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে, কিছু বাক্স এদিক ওদিক পড়ে আছে। তো এদিক ওদিক দেখতে দেখতে তারা দেখে যে কিছু কিছু ছাদ সেই বাড়ির ভেঙে পড়ে গেছে। তো তারা একটু ভাবে যে একটু আমাদের সাবধানেই থাকতে হবে, বলা যায় না, একে তো বৃষ্টি, তার মধ্যে কিছু কিছু জায়গা থেকে ছাদের চটা খুলে খুলে পড়ছে। তো এগুলো যেন আমাদের মাথায় না পড়ে। তখন দেখা গেল কিছুটা ক্ষতি বাঁচাতে গিয়ে আমাদের আরও একটা বড় ক্ষতি হয়ে গেল। তো তারা এগুলো দেখে সামনে সামনে একটু ভেতরে ঢোকে এবং ঢুকে এক জায়গাতে দাঁড়ায়। তো দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, কিন্তু তারা একটা জিনিস হঠাৎ করে নোটিস করে যে যে বাড়িটা আছে তার সামনের গলি প্রচুর ফাঁকা। মানে আশেপাশের লোকও যারা থাকে তাদের আশেপাশে, মানে সেই বাড়ির বিল্ডিংয়ের আশেপাশে, তো যে বাড়িটা আছে মানে পুতুল বাড়িটা, তার দিকে যেগুলো বিল্ডিংয়ের জানলাগুলো নর্মালি সেগুলো বন্ধ, কোনো আলো টালো কিছু নেই, কোনো মতো জাস্ট ওরা হালকা দেখতে পাচ্ছে, হালকা সন্ধ্যা ভাব যেহেতু হালকা হালকা সব কিছু দেখতে পাচ্ছে। দেখছে যে রাস্তাঘাটেও কোথাও আলো নেই, কারো বাড়িতেও আলো জ্বলছে কি জ্বলছে না সেটাও বোঝা যাচ্ছে না, কারণ সব দিকে জানলা বন্ধ। কেউ মনে হচ্ছে এই বাড়ির দিকে কেউ ঘুরে তাকায় না, এরকম কোনো একটা ব্যাপার। তো এগুলো নিয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল যে কেমন বাড়ি গো এটা, সব দিকে পুতুল, মানে পুতুল বা বিভিন্ন রকম মূর্তি আছে, আমার একটু অকওয়ার্ড লাগছে, একটু ভয় লাগছে। মানে মেয়েটা বলছে তার হাজব্যান্ডকে, হাজব্যান্ড বলছে আরে কিছু না, এগুলো ওকে নোটিস করো না, বৃষ্টি থামলে আমরা বেরিয়ে যাবো, অত মাথা ঘামাতে হবে না। এরকম ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে তারা শব্দ পায় যে মনে হচ্ছে আরেকটু পেছন থেকে ব্যালকনির দিক থেকে আরও 2-3 জন ছেলে মেয়েদের গলা শোনা যাচ্ছে। তো তারা ভাবছে যে আমরা ছাড়াও কি আরও কেউ আছে এখানে। তো নর্মালি তারা সেই আওয়াজের শব্দের দিকে একটু আগায় এবং আগিয়ে একটা ফাঁকা জায়গা দেখতে পায় বাড়িরই। তো সেখানে গিয়ে দেখে যে মোটামুটি 2 থেকে 3টে ছেলে আর একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে, মানে 4জন ভেবে না টোটাল। এবার তখন এরা বলে যে দাদা আপনারাও কি বৃষ্টির জন্য এখানে আটকা পড়ে গেছেন। তো ওরা নর্মালি বলে হ্যাঁ আমরা আটকা পড়ে গেছি। তো হঠাৎ বলে ওরা কথা বলতে বলতে হঠাৎ বলে দাদা আপনারা কি 2জন এখন এখানে নতুন। তো এরাও বলে হ্যাঁ দাদা আমরা এখানে নতুন। তো ওদের মধ্যে থেকে একজন বলে ঠিক আছে আপনারা যখন নতুন, যখন আমরা বৃষ্টি থামার পর বেরিয়ে যাব তখন আপনারাও বেরিয়ে যান, ঠিক আছে, এখানে থাকাটা ঠিক না। তো এরা জিজ্ঞেস করে কেন, পুরনো বাড়ি বলে তাই কি কিছু হয়েছে। বলে না না কিছু না, কিছু হয়নি তেমন, আসলে পুরনো বাড়ি সব দিকে ভেঙে ভেঙে যাচ্ছে সব কিছু, কোথাও যদি বাই চান্স মাথার উপরে পড়ে যায় তাহলে আপনাদের একটা বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমি বললাম যে আপনারা বেশিক্ষণ এখানে থাকবেন না, যদি হয়ে যায় আপনাদের আপনারা বেরিয়ে যাবেন। তো তারাও নর্মালি এগুলো শুনে মাথা এরকম করে হিলিয়ে ফিলিয়ে ঠিক আছে ওকে কোনো ব্যাপার নেই। এবার কিছুক্ষণ পর যখন একদম মোটামুটি অন্ধকার স্টার্ট হয়ে যায়, হঠাৎ যে হাজব্যান্ড ওয়াইফের মানে স্বামী স্ত্রী আছে, ওর যে স্ত্রী আছে হঠাৎ করে উপরে তাকায়, দেখে যে একটা জানলা থেকে একটা সাদা পোশাক পরা মেয়ে মনে হচ্ছে কেউ তাকাচ্ছে ওদের দিকে, কেউ দেখছে এইভাবে উঁকি মেরে জানলা দিয়ে। তখন বলে যে ওগো ওগো দেখো 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 কেউ মনে হচ্ছে দোতলায় আছে, কেউ আমাদের দিকে দেখলো। এবার ওর যে স্বামী ছিল সেও ফট করে এরকম জানলার দিকে দেখে এবং দেখে কিচ্ছু নেই।
জাস্ট জানলা ফাঁকা, জাস্ট কেউ নেই, নর্মালি ফাঁকা। আর যখন এটা বলেছে, বাকি যে 3জন লোক ছিল আর একজন বয়স্ক মহিলা ছিল, ওদের হট করে কিছু হয়, মানে কিছু একটা মানে মাথাতে খেলে যায়, এবং সবাই না তাড়াহুড়ো করে ওই বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টি কিন্তু তখনও চলছে খুব জোরে জোরে, কিন্তু তারা ওই বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি, হুড়মুড় হুড়মুড় করে। এবং ওই দেখে এরা দুজন বলে, দাদা যাচ্ছেন কোথায়, এখন তো বৃষ্টি থামেনি, এখন আপনারা কি ভিজে ভিজে যাবেন, থেকে যান, একসঙ্গে সবাই চলে যাবো। তো ওরা কিন্তু কেউ কিছু বলে না, সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কিন্তু লাস্টের দিকে যে বয়স্ক মহিলা ছিল, ওই বেরোনোর সময় একবার ওদের দুজনের দিকে তাকালো, ওই হাজব্যান্ড আর ওয়াইফের দিকে তাকিয়ে বলল, বাবারা তোমরা এখানে নতুন আছো ঠিক আছে, কিন্তু এই বাড়িতে বেশিক্ষণ থেকো না, আমরা বেরিয়ে যাচ্ছি, তোমরাও কিছুক্ষণ থেকে বৃষ্টি হালকা কমলে বেরিয়ে যেও, আর এদিক ওদিক তাকাবে না বা ঘুরবে না, ঠিক আছে, তোমরা বেরিয়ে যাও। এরকম করে বলে বয়স্ক মহিলাটাও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কিন্তু কেউ বললো না যে পুতুল বাড়িতে কিছু একটা সমস্যা আছে বা কিছু একটা ভৌতিক ব্যাপার আছে যার কারণে আমরা এখানে কেউ থাকছি না। তো নর্মালি ওরা বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর এরা তো জাস্ট অবাক, একটা মেয়ে একটা ছেলে স্বামী স্ত্রী, ওরা দেখেই অবাক যে কী হলো হট করে। এরকম করতে 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 মোটামুটি রাত্রি হয়ে যায়, ওরা দুজন গোটা বাড়িতে একাই। হঠাৎ একটা ক্যাঁচ করে শব্দ হয়, মানে কেমন দরজা খুলছে, ক্যাঁচ, মানে একটা দরজা যেটা একটা করে শব্দ হয় না, ওরকম হয়। তো তারা ভাবে যে কী আছে। তো নর্মালি যে স্বামী ছিল ওই ভাবছে চলো তো একটু গিয়ে দেখি কোথায় একটা শব্দ হচ্ছে, বলছে কেউ দরজা খুলছে, তাহলে কি কেউ আসলো আবার, কাউকে কি, মানে কেউ কি এসেছে আবার বৃষ্টির জন্য, আমরা চলো দেখে নিই। ওর স্ত্রী বলছে না গো, যেতে হবে না, আমার ভয় লাগছে খুব, চলো না একটা কাজ করি, বৃষ্টি তো এখন মনে হচ্ছে আর থামবে না, আমরা কোনো মতো এদিকে এদিক করে বেরিয়ে যাই, ক্যামেরা যদি একটু খারাপ হয় আমরা ঠিক করে নেবো, কিন্তু আমার এখানে থাকতে ভালো লাগছে না, চলো বেরিয়ে যাই। তো ওর যে হাজব্যান্ড ছিল বলছে না না পাগল আছো নাকি, ক্যামেরা মোটামুটি ক্যামেরাটা যদি একটু কিছু খারাপ হলে একটা বিশাল বড় একটা টাকার অ্যামাউন্ট লেগে যাবে, তার থেকে একটা কাজ করি, চলো একটু বাড়ি ঘরটা একটু এক্সপ্লোর করি, যদি কিছু পুরনো অ্যান্টিক জিনিস পাই তাহলে সেটা ছবি তুলে নেবো, আর তার মধ্যে যে শব্দটা হলো কিছুক্ষণ আগে দরজার, সেটাও দেখে নেবো কোথায় হচ্ছে বা কিছু একটা হাওয়া বাতাসের জন্য হচ্ছে কিনা। তো এরকম জোরাজুরি করে তারা দুজনে রাজি হয় যে ঠিক আছে আমরা ধীরে ধীরে গোটা বাড়িটাকে হালকা হালকা করে এক্সপ্লোর করবো। তো নর্মালি ওরা ঢুকে ওরা দেখতে পায় যে একটা বড় সিঁড়ি আছে ওঠা, সিঁড়ির পাশে একটা রুম আছে যার দরজাটা হালকা ভাঙা, আর তারা দেখে বুঝতে পারলো যে হয়তো এই দরজা থেকেই শব্দ হচ্ছিল। তো তারা নর্মালি যায় এবং হালকা দরজাটা পুশ করে, এবং দরজা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, জং পড়ে গেছে, তো সাধারণত দরজাটা খোলে না ঠিকঠাক, কিন্তু দরজাতে প্রচুর বড় বড় ফাটল হয়ে গেছে, ঠিক আছে, মানে এতটুকু এতটুকু গর্ত বা ফাটলের মতো হয়ে গেছে, যেখান থেকে তুমি এরকম করে চোখ দিয়ে দেখতে পেলে অন্যদিকে কী আছে হালকা একটু দেখতে হবে। তো নর্মালি তারা এইভাবে এরকম করে চোখ দিয়ে এরকম করে দেখছে দরজার ভিতর দিয়ে যে ওই দিকে রুমে কী আছে। তো তারা দেখে যে একটা বড় ছবি যেটা প্রচুর ধুলাতে মানে নোংরা হয়ে গেছে, কিন্তু হালকা বোঝা যাচ্ছে যে একটা মহিলার মতো একটা স্ট্রাকচার, মানে একটা ইমেজ আছে, যে এক হাতে এইভাবে পুতুল এইভাবে নিয়ে আছে, মানে একটা ছবি যার মধ্যে একটা মহিলা বা একটা মেয়ে, যেটাই বলো বাচ্চা মেয়ে বা অল্প বয়স্কের, সে একটা এরকম পুতুল ধরে নিয়ে আছে এইভাবে, ওরকম হালকা হালকা দেখা যাচ্ছে। এবার ওই দেখেই মানে জাস্ট ওরা আর একটু ভালো মতো ওরা দেখার চেষ্টা করছে, হঠাৎ পেছন দিক থেকে সিঁড়ির উল্টো দিক থেকে মনে হলো একটা হাসির শব্দ এলো, বাচ্চা মেয়েদের হে 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 করে এরকম করে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ আসলো। আর তারা খুব মানে স্পিডে চমকে গিয়ে এবার পিছনে দেখায় যে কে আছে, কিন্তু হাসিটা হচ্ছিলো সিঁড়ির ওই পাশ থেকে। তো তারা ভয়ে ভাবে যে কে আছে এরকম করে হাসলো যে। তো তারা দ্রুত উল্টো দিকে যায়, সিঁড়ির উল্টো দিকে, এবং গিয়ে দেখে কেউ নেই। কিন্তু উল্টো দিকে গিয়ে যখন ওরা কাউকে দেখতে পায় না, তো তাদের একটু সন্দেহ হয়, একটু ভয়ও হয় যে কে ছিল, আমরা কি ভুল শুনেছি, যে কে মনে হলো এখানে হাসলো। হঠাৎ একটা ঠাক
ঠাক ঠাক এইভাবে হাঁটার শব্দ, মনে হচ্ছে দোতলা থেকেও হাঁটছে। এবার প্রথমে তো তারা ভাবে যে আমরা আর থাকবো না, এখানে কিন্তু বেরিয়ে যাবো। কিন্তু ওই বাড়িতে মনে হচ্ছে একটা কেমন একটা আকর্ষণ ছিল যে তাদেরকে বাধ্য করছিল যে তোমরা যাও উপরে, গিয়ে দেখো কে হাঁটছে, তোমাদেরকে যেতেই হবে, দেখতেই হবে কে আছে ওখানে। তো তারা একটা মানে সম্মোহিত হয়ে গেছিলো, মানে হিপনোটাইজ হয়ে গেছে এরকম ব্যাপার। তারা নর্মালি ওঠে সিঁড়িতে এবং ওঠে একদিকে তাকায় নর্মালি, ওরা দেখে একটা দরজা ধরে কোনো একটা মধ্যে বাচ্চা মেয়ে ওদেরকে এইভাবে উঁকি দিয়ে দেখছে হালকা হালকা করে। মানে লিটারালি বাচ্চা মেয়েটা দেখতে কেমন, যার বড় বড় চুল আছে, মানে কোকড়ানো কোকড়ানো বড় বড় চুল, এবং তার ফেসটা পুরোটা কালো, মানে কালো কুটকুটে এরকম ব্যাপার। আর সে বাবা হালকা করে দেখছে আর লুকিয়ে যাচ্ছে, দেখছে আর লুকিয়ে যাচ্ছে। এবার ওই দেখে ওরা বুঝতে পারে যে ওটা একটা জীবিত কোনো একটা প্রাণী বা কেউ না, বা মানুষ না। ওরা লিটারেলি ওটা দেখে মানে ওখান থেকে জাস্ট পালাতে পারলে বাঁচে। ছেলেটা যখন দৌড়িয়ে নিচে যায়, হঠাৎ দেখে তার যে স্ত্রী সেখানে তার সঙ্গে নিচে নামেনি। ওই তো ভয় পেয়ে যায় যে তার স্ত্রী কি উপরে থেকে গেল, কি আমি তাকে নিয়ে আসতে পারিনি মানে উপর থেকে। তো লোকটা আবার উপরে যায়, গিয়ে দেখে যে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো মতো তার স্ত্রীকে কোলে নিয়ে সেই লোকটা ওখান থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে মোটামুটি 3 থেকে 4 দিন তারা আরও বাধ্য হয়ে তাদেরকে হোটেলে থাকতে হয়, কারণ যে স্ত্রী ছিল তার প্রচুর শরীর খারাপ হয়েছিল ওই জিনিসটা দেখে, মানে ভুলতে পারছিল না যে ওটা কী, যে ওরা কী দেখলো। তো পরে তারা আবার একটু খোঁজ খবর নেয় হোটেলের মালিকদের কাছ থেকে যে দাদা আমরা এরকম একটা বাড়িতে গেছিলাম যার সব দিকে অনেক পুতুল ছিল আর আমরা এরকম একটা জিনিস দেখেছি। তো তখন তারা একটা ঘটনা বলে যে ওই বাড়িটা একটা অনেক বড় অনেক বড় একটা বাবুর বাড়ি ছিল, যে নর্মালি বিজনেস করতো ট্রান্সপোর্টের, ওই আগেকার যেগুলো মালবাহী জাহাজে যেগুলো মালপত্র নিয়ে যাওয়ার, ওরকম একটা লোকের একটা বাড়ি ছিল যে ওরকম ব্যবসা করতো। তো ওর একটা বাচ্চা মেয়ে ছিল যার পুতুল খুব পছন্দের, মানে খুব পছন্দের খেলনা ছিল পুতুল। তো ওর বাবা ভালোবেসে গোটা বাড়িতে ওর জন্য পুতুলের মানে পুতুল দিয়ে সাজিয়ে দেয়, মানে পুতুলের মূর্তি, পুতুল, সব দিকে পুতুল। তো যেহেতু ওই বাড়িটা সব দিকে পুতুল দিয়ে ঘেরা, আর তার মেয়ের জন্যই সেই বাড়িটা বানানো হয়েছে নর্মালি পুতুল দিয়ে, তো ওই জন্য ওকে পুতুল বাড়ি বলা হয়। কিন্তু কালক্রমে একসময় কী হয় যে ওই মেয়েটার পুতুল খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে তার মেয়ে কোনো কারণে মারা যায়, হঠাৎ করে জাস্ট মারা যায়। তো তারপর থেকে সেই যে লোকটা ছিল তারও মানে মানসিক অবস্থা খারাপ হতে থাকে, এবং সেই বাড়ি ছেড়ে তারা সবাই ওখান থেকে চলে যায়, এবং বাড়িতে পড়ে থাকে সেই পুতুল এবং ওই ভাঙা বাড়িটা, আর ওই যে ছোট্ট মেয়েটা যার খুব পুতুল পছন্দ ছিল তার সেই স্মৃতিগুলো ওই বাড়িতে থেকে যায়। তো তারপর থেকে ধীরে 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 ওই বাড়িটা হঠাৎ করে হন্টেড হয়ে যায়। অনেকে বলে যে পুতুলগুলো মনে হয় রাত্রেবেলা গোটা গার্ডেনে হাঁটাহাঁটি করে, অনেকে বলে যে পুতুলগুলো একদিকে মানে সবার মাথা অন্য অন্য দিকে থাকে, কিন্তু রাত্রেবেলা একটা নির্দিষ্ট টাইমে সবাই একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকে। আবার বলে মাঝে মাঝে কোনো ছোটো বাচ্চাকে দেখা যায়, তার হাসি শোনা যায়। তো এরকম একটা ভৌতিক ঘটনা একটা ক্রিয়েট হয়েছে ওই বাড়িটা নিয়ে। তো তারা যখন শোনে পুরো ব্যাপারটা তারাও খুব ভয় পায়, এবং তারা লাস্টে ডিসাইড করে যে অনেক হয়েছে কলকাতায় থাকা, আমরা অনেকটা ছবি কালেক্ট করেছি, আর থাকবো না, আমরা বেরিয়ে যাবো। তো এইটাই ঘটনা ছিল। তোমাদের যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে, আর আমি এরপরে আরও পরবর্তীকালে আরও ভালো ভালো ভৌতিক ঘটনা নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের যদি কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ লেগেছে সেটা আমাকে বলবে, তাহলে সেই জায়গাগুলো আমি শুধরানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের কোনো সত্য ভৌতিক ঘটনাতে। বাই।